স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে টিউটোরিয়ালস তো আজকে আমি ডিসক্রিট ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 3 এর প্রবলেম 5 আলোচনা করব এর আগে যে প্রবলেমগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট না বা থিওরামগুলো আছে সেগুলো আর কোনোগুলো ইম্পর্টেন্ট না এগুলো আমি দেখাচ্ছি না এই কারণে প্রবলেম 5 এ সরাসরি চলে আসলাম ওকে সো এখানে কি রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি লেট n বি এ নন নেগেটিভ ইন্টিজার বলছে n একটি নন নেগেটিভ ইন্টিজার প্রুভ দ্যাট এটা প্রমাণ করতে বলা হয়েছে অথবা শো দ্যাট আমরা এটাকেও এইভাবেও প্রশ্নে এসে থাকে আবার এইভাবেও এসে থাকে যেভাবে আসুক না কেন কখনো এটা প্রমাণ করতে বলে কখনো এটা প্রমাণ করতে বলে যেভাবে আসুক না কেন অ্যান্সার কিন্তু একই তো আমাদেরকে বলছে নন নেগেটিভ বলতে এটা নেগেটিভ না ঠিক আছে না সূচক না অর্থাৎ নেগেটিভ না বোধক না আর কি ঠিক আছে নন নেগেটিভ ইন্টিজার তো এটাকে প্রমাণ করতে বলা হয়েছে তো আমি এটাকে প্রমাণ করে নিচ্ছি এটা খুবই সিম্পল আমি খাতায় লিখে নিয়েছি এই কারণে আমি লিখে দিচ্ছি তো আমরা জানি দ্বিপদী উপপাদ্য হতে আমরা জানি x plus y to the power n equal summation n to r equals 0 n r x to the power n minus r y to the power r এটাকে 1 নং দিলাম ওকে সো এটা বলতে পারেন যে ম্যাম এটা কোথা থেকে আসছেন এটা আমরা জানি এটা সূত্র ওকে সো ধরি x equal y equal 1 অর্থাৎ x এর মানও 1 y এর মানও 1 ধরে নিলাম তাহলে 1 নং হতে আমরা কি পাই তো x এর মান 1 y এর মান 1 x plus 1 plus 1 to the power n এর n summation r 0 n r equal 1 to the power n minus r 1 to the power r ওকে আচ্ছা তো আমরা 1 plus 1 মানে কি 1 plus 1 মানে হচ্ছে 2 তাহলে 2 to the power n equal summation n r equal 0 n r এর n r আচ্ছা 1 এর উপর আমরা পাওয়ার যত 100 থাকলে 1ই হবে তো 1 এর সাথে এটা গুণ দিলে তো এটাই থাকে তাই না সো এটা এগুলা বাদ ওকে দেন আমরা পক্ষান্তর করে এই সামেশন r টু 0 n r এই পাশে নিয়ে আসছি এবং 2 টু দি পাওয়ার n ওই পাশে নিয়ে গিয়েছি এখন আমাদের যদি প্রমাণ করতে বলে এটা তাহলে একটু কি লাইন শেষ আর যদি নিচের লাইনটা প্রমাণ করতে বলে আর কোনো সমস্যা নাই আপনারা শুধু এটাকে n0 প্লাস n1 অর্থাৎ rতম পদ r এর মানটা 0 থেকে শুরু করে nতম পদ পর্যন্ত যাবে r এর মান ঠিক আছে এই যে যেখানে r ইকুয়াল কি আমি এটা লিখে দিচ্ছি এই সাইডে আপনারা এটা লিখবেন না r ইকুয়াল r ইকুয়াল কি 0 1 2 ডট ডট n পর্যন্ত ওকে তো আমরা এই n এর জায়গায় rটা আর r এর এই যে r ইকুয়াল 0 না তো 0 থেকে বসাই দিচ্ছি n0 প্লাস n1 প্লাস n2 প্লাস ডট ডট প্লাস nn ইকুয়াল কি 2 টু দি পাওয়ার n অথবা আপনারা যদি এটা মনে রাখতে না পারেন সরাসরি যে আপনাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা লাস্টের লাইনটা উঠাই দিবেন ওকে দেন হয়ে গেল প্রমাণ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ